চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হেমতাবাদের ঠাকুরবাড়ি এলাকায়। মঙ্গলবার চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। সোমবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে চুরি করে পালায় চোরেরা। এদিন সকালে বাড়িতে এসে দেখে গেটের লক ভাঙা এবং দুটো ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। ঘটনা প্রকাশ্যে আসতেই তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, চিকিৎসার জন্য স্ত্রী ও স্বামী গত মে মাসে বাইরে গিয়েছে। বাড়িতে মাঝে মাঝে এসে থাকতো তার মেয়ে, কিন্তু রবিবার মেয়ের স্বামীরা বাড়িতে পুজো থাকায় মেয়ে সেখানেই ছিলেন। মঙ্গলবার বাড়ি ফিরে দেখে বাড়ি লণ্ডভণ্ড। আলমারি শোকেস ভেঙে নগদ 20,000 টাকা সোনা রূপার অলংকার চুরি হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সুচরিতা সরকার। হয়েছে কি? আমার এটা বাবার বাড়ি, এখানে গত রাতে চুরি হয়েছে। নগদ 15-20 হাজার টাকার মতো ছিল, বেশি ছিল না যেহেতু বাড়িতে কেউ ছিল না, আর গয়না ছিল কিছু, সেটা চুরি হয়েছে। কি দেখলেন, কি শুনলেন? আমি তো গত রাতে এখানে ছিলাম না, আমার বাড়িতে ছিলাম। তো আমাদের যে দোকান, বাবার বাড়ির দোকানটা ভাড়া দেয়া, যে যার কাছে ভাড়া দেয়া, সে সকালে এসে যখন দোকান খুলে তখন দেখেছে আমাদের যে মেইন গেট সেটা খোলা। তখন উনি ফোন করেছেন আমার মাকে যে আপনারা কি বাড়িতে এসেছেন। তখন আমার মা আমাকে ফোন করে বললো যে এরকম সামনের গেটটা নাকি খোলা, তুই গিয়ে দেখ। আমার হার্ডলি 10 থেকে 15 মিনিট লেগেছে শিলিগুড়ি মোড় থেকে আসতে। এসে দেখলাম আমাদের যে মেন যেটা গেট সেটা তালা দেয়া, তারপরে যেটা ঘরে ঢোকার গেট সেই গেটের তালা ভাঙা। ভেতরে এসে দেখলাম দুটো ঘরের তালা একদম ভাঙা, সেফটি লক ভাঙা, ভেঙে গোটা বাড়ি তছনছ, আলমারি টালমারি সব ভাঙা হয়েছে, খুলেছে এবং যা চুরি হয়েছে দেখলাম, বুঝতে পারলাম। আমি চাই এটা পুলিশ, আমি কেস করেছি, স্যাররা এসেছেন দেখেছেন। আমি চাই এর আগেও আমাদের বাড়িতে একবার, তখন এতটা হয়নি, ছোট একটা ঘটনা ঘটেছিল। তো আমি চাই এটার সঠিক তদন্ত হোক এবং বারবার এই চুরিটা কে করছে আমাদের এখানে। আমরা তো একটা ছোট পাড়ার মধ্যে এই বাড়িটা, তো শুধু আমার বাড়ি বলে না, সবার বাড়িই বিপজ্জনক এরকম ফাঁকা থাকলে। তো আমি চাই যে করেছে তাকে যেন ধরা হয়। আপনার নাম? আমার নাম পার্থসারথী মণ্ডল। যার বাড়িতে চুরি হয়েছে সে আপনার কি হয়? উনি আমার শ্বশুর মশাই হয়। কি নাম? ওনার নাম হচ্ছে স্বপন সরকার। কি শুনলেন, কি দেখলেন? দেখলাম এখানে সকালে যখন আসলাম, এসে দেখি দরজার সব ভাঙা, ওই লক ভাঙা, তারপরে সমস্ত কিছু ভাঙা। আপনার ঘরে ওইদিকে ভেতর থেকে টাকা মোটামুটি 20,000 টাকার মতো ছিল আনুমানিক আর কি। আর আপনার সোনা ছিল, দুটো চেন ছিল, তারপরে হাতের ছিল, কানের ছিল, এগুলো সব আপনার ওই হয়ে গেছে, নিয়ে চলে গেছে। আর সব কিছু ভাঙা, তালা চাবি সব এখানে, মানে যা মানে কি বলবো আর, খুব মানে সব কিছুই ভাঙা এখানে। হ্যাঁ, একদম সব উলট পালট আছে। রুম তো সব একদম খুব খারাপ অবস্থা, কি বলবো আর। আমি হ্যাঁ, পুলিশ আসছিল, সব দেখে গেছে। এখন চাচ্ছি যদি মানে সঠিক বিচার চাই আমি। কতদিন ধরে নেই বাড়িতে? তো এই আপনার পরশুদিন নাগাদ পুজো ছিল আমার ওখানে, লোকনাথ বাবার 2 তারিখ, ওখানেই গিয়েছিল। তারপরে এসে কালকে আবার আমি যখন এখানে আসি, এসে আমি আবার দাঁড়িয়েছিলাম, তখন 12:30 বাজে, তখন আমি এখানে ছিলাম, রাত 12:30। তখন আমি এখানে দাঁড়িয়েছিলাম, এসে দেখি সব ভালো, আমি তাই বাড়ি চলে গেছি। আমি তো বুঝতে পারিনি স্যার। তো এখন এসে দেখছি সকালবেলায় যা ওই সামনের দোকানদার যে থাকে, যিনি টাঙ্কের ব্যবসা করেন, উনি সকালে ফোন করে বলছেন যে ঘর ভাঙা, ঘরে মনে হয় চুরি হয়ে গেছে। তো আমি আবার রায়গঞ্জ থেকে আসলাম সকালবেলায়, এসে দেখছি এই অবস্থা। আমি বিচার চাই স্যার। বাড়িতে স্যার মোটামুটি আপনার 7 দিন 8 দিন হলো। চেক আপে গিয়েছিল। হ্যাঁ, চেক আপে গিয়েছিল তারা চণ্ডীগড় পিজিআইতে। মানে আমার ফাদার ইন লর হচ্ছে কিডনির মানে ট্রান্সপ্লান্ট করেছে, তো ওই তার জন্য ওই জন্য গিয়েছিল আর কি। মানে চেক আপে যেতে হয় আর কি 3 বছর 4 বছর পর পর, তাই জন্য গিয়েছিল। হ্যাঁ স্যার, আমরা প্রায়ই আসতাম স্যার, আমরা সবসময় আসতাম স্যার। Bureau Report, News Britain. Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina?
সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা, শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।